আলোচনা হয়েছে এবং যে জাতীয় সমবায় ইউনিয়ন যেটা 1972 সাল থেকে প্রতি বছর 14 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী এই আলোচনা সমবায় সপ্তাহ পালন করা হয়। এই আলোচনার চক্র তার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে বিগত দিনে এই সমবায়ের যে কাজকর্ম কি আমরা করেছি এবং তার পর্যালোচনা এবং মূল্যায়নের মধ্য দিয়ে যে ভুল ত্রুটিও যেটা হয়েছে এবং সাফল্য যেটা সেটা চিহ্নিত করে এবং তার বিশ্লেষণ করা হচ্ছে। এই যে আমরা এক সপ্তাহব্যাপী এই আলোচনার চক্র তার কারণে এটা করা হয় এবং এটা কিন্তু আমাদের যদি আমাদের যারা এখানে ল্যান্ড স্পেক্স বা এই সমবায় আন্দোলনের সাথে যারা যুক্ত তাদের আন্তরিকতা এবং সহযোগ বা ভলেন্টারিলি যদি না আসে তাহলে এই সপ্তাহ আমরা প্রতি বছর এই দিনটাতে আমরা পালন করব ঠিকই, কিন্তু তার সাফল্য কখনই আসবে না। আমি আশা করি আপনাদের মধ্যে সেটা আছে এবং সেই ভাবনা নিয়ে আপনারা এখানে এসেছেন। ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন, বিসি থেকে এসেছেন, ইভেন জিবি আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে এখানে আপনারা এসেছেন। এবারের যে মূল ভাবনা যে থিম এই বছরে সেটা কি, সেটা রাখা হচ্ছে $5 ট্রিলিয়ন অর্থনীতি এবং স্থায়ী উন্নয়নের লক্ষ্যে সমবায়ের ভূমিকা। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন যে স্বাধীনতার পর প্রথমবার 2021 সালে অর্থাৎ জুলাই মাসে 6 জুলাই সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে যিনি দায়িত্বভার গ্রহণ করেছেন এখানে আলোচনা হয়েছে। উনি আর কেউ নন, সবাই জানেন ওনার নাম, আমাদের যশস্বী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, এবং ওনাকে সাহায্য করার জন্য প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন শ্রী BL বার্মাজি। এবং যেভাবে উনি যখন এর দায়িত্ব পান আমরা সবাই জানি কিভাবে উনি দেশকে পরিচালনার ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর যেভাবে কাজ করেছেন এবং সমবায়ের দায়িত্ব নেওয়ার পর তার যে মোমেন্টাম সেটাও কিন্তু আমরা দেখছি অনেকাংশে সেটা বেড়ে গেছে। এবং এই যে মন্ত্রক, সেই মন্ত্রকের এখন ভাবনা চিন্তা সেটা হচ্ছে সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি। এখানে আমাদের মেয়র সাহেবও বলেছেন যে আমাদের অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি সেটা যদি উন্নতি হয়, আমরা যদি আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা গড়তে পারি, এক ভারত শ্রেষ্ঠ ভারত সেদিনই সম্ভব হবে যখন সমস্ত গ্রাম বিসি ইত্যাদি যেসব জায়গায় প্রান্তিক যে এরিয়াগুলো আছে সেখানে যদি অর্থনৈতিক যে ব্যবস্থা সেটা যদি সমৃদ্ধি হয়, তবেই এর জন্যই বলছে সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি।